দর্শক, আপনারা দেখছেন ইউটিউব ভিলেজের খানা পিনা। হ্যাঁ, নাম শুনে তো অবাকই হচ্ছেন যে ইউটিউব ভিলেজ এটা আবার কেমন ভিলেজ। হ্যাঁ, আপনারা লেখা দেখে বুঝতে পারছেন যে ইউটিউব ভিলেজ। দর্শক, হ্যাঁ, বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা থানার শিমুলিয়া গ্রাম, যেটা এখন শুধুমাত্র বাংলাদেশ না, গোটা বিশ্বের নাম ধারণ করেছে ইউটিউব ভিলেজ নামে। দেখছেন আপনারা রান্না করে এলাকার কিছু মুরব্বি খাচ্ছে পোলাও, সঙ্গে মাংস, সুন্দর করে রান্না, অত্যন্ত সুস্বাদু বটে। পার্শ্ববর্তী পাংশাতে নিয়ে যেয়ে খাওয়ানো হবে। খাসি জবাই করে আজকে রান্না করা হয়েছে। প্রত্যন্ত এই এলাকার নাম একসময় মানুষ জানতো না, এখন সবার মুখে মুখে, শুধুমাত্র বাংলাদেশ না, গোটা বিশ্বে ইউটিউব ভিলেজ নামে পরিচিত অত্র গ্রামটি। দেলোয়ার মাস্টার, আপনি দেখতে পাচ্ছেন ওনার হাত ধরেই আজকে এ পর্যায়ে এসেছে। আমরা যদিও দেলোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলবো এ পর্যায়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত দেলোয়ার ভাই, ইউটিউব গ্রামের যিনি প্রধান এবং যিনি কর্ণধার, সেই আমাদের দেলোয়ার মাস্টার বা দেলোয়ার বড় ভাই। ওনার সঙ্গে আমরা কথা হলো। দেলোয়ার ভাই, আপনি এটা কতদিন হলে শুরু করেন? এটা 2016 সালে। 16 সাল থেকে। তখন তো অ্যাকচুয়ালি আমি দেখতেছি এটা প্রত্যন্ত গ্রাম, তারপরেও আপনি হঠাৎ করে ইউটিউবের এটা কেন আসলো আর কি? এটা ভাগ নিয়ে এই ঢাকা শহরে বিভিন্ন বাজার চিত্র তুলে যেত। তারপর আস্তে আস্তে সময় সংকীর্ণের কারণে ওইটা বলি মামারি গ্রামে রান্নাবান্না করা যায় কিনা। তখন আমি বললাম এখানে সুন্দর আমরা পারবো আমরা এগুলো। তখন আমরা এই গ্রামের লোকজন নিয়ে। আচ্ছা, এটা তো প্রথমত একটা সামাজিক কাজ। দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এরকম কাজ যেন আমাদের দেশে, সারা দেশে, প্রতিটা গ্রামে যদি এরকম ছড়িয়ে পড়ে, তাহলে তো অনেক কিছু করা সম্ভব। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? জেলার একদম শেষ প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে আমরা এটা শুরু করছি। এখন আমাদের চ্যানেলের সঙ্গে অনেক লোক জড়িত, প্রায় 50 জন শ্রমিক এখানে জড়িত। এর সঙ্গে আমরা ইউটিউব ভিলেজ পার্ক করেছি। আমাদের চ্যানেলের সঙ্গে মোট 60টা। তাতে সারা দেশে সারা যায় অন্তত বেকার সংস্থান, বেকারের কর্মসংস্থান তৈরি হয়। আর আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও এডিট এগুলো কে করে? আমাদের ঢাকায় আমাদের টিম আছে। ঢাকায় টিম আছে। সে টিম আমাদের ওখানে 5 জনের টিম আছে, ওরা এডিট করে। আচ্ছা, আর এখানে সব ভিডিও করে পাঠাই? এখানে পাঠাই দিই আমরা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, আরো মানুষের জন্য কাজ করেন, এই কামনায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব পার্ট, একটু পরেই ইউটিউব পার্ট। এইটা আপনারা দেখতে পাচ্ছেন সেই দেলোয়ার ভাইয়ের বাড়ি। হ্যাঁ, আমরা কাঙ্ক্ষিত সেই পার্কে চলে এসেছি। এ পর্যায়ে আমি টিকিট কাটতে যাচ্ছি, টিকিট কাটছি। দর্শক, মাত্র 20 টাকা টিকিট। তবে 1 সেপ্টেম্বর থেকে এখানে বিজ্ঞপ্তি দেখি 30 টাকা, অর্থাৎ এনাদের পার্কে ঢুকতে হলে 30 টাকায় টিকিট কাটতে হবে 1 সেপ্টেম্বর থেকে, আর মাত্র কয়েকদিন পর। সো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, সো অত্যন্ত এই গ্রাম অঞ্চলে সত্যি যে একটা ইউটিউব ভিলেজ বা ইউটিউব গ্রাম নামে পরিচিত হয়েছে। পার্কটাও অসাধারণ মনোরম, আপনারা দেখতে পাবেন। এই জন্য পুরো ভিডিও চুলের সঙ্গে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইউটিউব ভিলেজের যে পার্ক তৈরি করা হয়েছে, পার্কের সামনে। শুরুতেই চমৎকার এভাবে সাজানো হয়েছে। আমি পার্কের ভেতরে প্রবেশ করছি। অন্যান্য পার্কের চাইতে এটা একটু ব্যতিক্রম ধরনের পার্ক। আপনি বাংলাদেশের বিভিন্ন পার্ক হয়তো দেখেছেন, কিন্তু এই ইউটিউব ভিলেজের পার্কটা অন্যরকম লাগবে। গ্রাম্য পরিবেশে তৈরি করা হয়েছে। অনেকটা গ্রামের যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, কুষ্টিয়ার
খোকসা থানার শিমুলিয়া গ্রামের 25 থেকে 30 জন ব্যক্তি মিলে স্থানীয় দেলোয়ার মাস্টার নেতৃত্বের ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকেন। তাদের কর্মচারীর সংখ্যায় বর্তমানে 50-এর ওপরে। নিজেদের অসাধারণ কার্যক্রমের কারণে গ্রামটি পৃথিবী জোড়া ইউটিউব ভিলেজ নামে পরিচিত পেয়েছে। এটাও পার্কের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। ইউটিউব ভিলেজ রেস্টুরেন্টের ভেতরে রয়েছে, চমৎকার একদম শহরের মতো। পাশাপাশি ফুলগুলো যে কতটা সুন্দর না দেখলে আসলে অনুভব করা সম্ভব নয় বলে। তাদের মূল চ্যানেলটির নাম অ্যারাউন্ড মি বিডি। এছাড়াও আরও বেশ কয়েকটি চ্যানেল সহ বর্তমানে তাদের 7টি চ্যানেল রয়েছে। ভিডিওর মাধ্যমে গ্রামীণ জীবন, বিশেষত রান্নাবান্নাকে তুলে ধরা হচ্ছে বিশ্বের দরবারে। হ্যাঁ, পার্কের ভেতরে পানিতে আমি সেখানেই এখন প্রবেশ করছি, ওপরে যাব, চলছি সে পথেই। আয়োজন করা হয় গ্রাম্য ধারায়, শত শত মানুষের জন্য রান্না করা হয়। এ রান্না শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় শৈল্পিকভাবে ভিডিওতে তুলে ধরা হয়, যেটা শুরুতেই আপনারা দেখেছেন। কত শৈল্পিক, কত সুন্দর, অ্যামাজিং, সত্যি প্রত্যন্ত গ্রামের মধ্যে একেবারে কুষ্টিয়ার সেই শিমুলিয়া অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, খোকসা থানাধীন। হ্যাঁ, যেটা বলছিলাম, রান্নার এই ভিডিওগুলো নেই কোনো উপস্থাপনা, কারণ আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুকগুলোতে সাধারণত দেখি প্রচুর পরিমাণে উপস্থাপকদের বকবকানি। হ্যাঁ, আমারটাও শুনে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে। নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওগুলো প্রত্যেকটি শুরু থেকে শেষ অবধি উপভোগ করেন উৎসুক জনতা এবং দর্শক। প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী এখানে দেখার জন্য চলে আসেন। রান্নাকে ঘিরে যেন এক আমেজ শুরু হয়। চমৎকার পার্ট। হ্যাঁ, বর্তমানে অ্যারাউন্ড মি বিডির সাবস্ক্রাইব সংখ্যা 43 লাখেরও অধিক। আয়োজন করে রান্নার পর গ্রামের শত মানুষকে বিনা খরচে খাওয়ানো হয়। শুধুমাত্র এটা শিমুলিয়ায় সীমাবদ্ধ না, এখন আশেপাশের বিভিন্ন জেলাগুলোতেও খাওয়ানো হয়। আজকে যে খাওয়ানটা এইটা দেওয়া হবে রাজবাড়ির পাংশায়। গ্রামীণ জিনিসপত্র দিয়ে খোকসার শিমুলিতে তৈরি করেছে একটি থিম পার্ক। আপনারা যেটা দেখছেন, এই পার্ক তৈরি করেছে অত্যন্ত চমৎকার হয়। শহর গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টা যতটা করা সম্ভব সবই যেন করা হয়েছে এই পার্কে, এই ইউটিউব গ্রামে। নামই বদলে ফেলা হয়েছে। মানুষ এখন আর শিমুলিয়া গ্রাম বলে চেনে না, সবাই ইউটিউব ভিলেজ বললেই চেনে। পৃথিবীর বিখ্যাত ফুড রিভিউয়ার সানি কয়েক বছর আগে ইউটিউব আর্মি বিডি খোঁজ পান। আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন তাদের সঙ্গে দেখা করতে। তার আগমন উপলক্ষে মহিজবা করে 4000 মানুষকে খাওয়ানো হয়। তার সাথে ছিলেন বাংলাদেশের বিখ্যাত সব ফুড রিভিউয়ারগুলোর। বাংলাদেশের রিভিউয়ার আদনান ফারুক, তিনি টেলিভিশন নাটকে সবাই হিল্লোল বলে চেনেন, ও আরেক বিখ্যাত ফুড রিভিউয়ার রাফসান্দা ছোট ভাই। গ্রামটি এত সুন্দর না হলেও ইউটিউবের কারণে বা পার্কের কারণে বা মানুষ এখানে তাদের ফ্রি খাওয়া, এ কারণে অসংখ্য লোকজন এই গ্রামে প্রতিনিয়ত আসে। যদিও প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, আপনিও আসতে পারবেন। কুষ্টিয়া এসে খোকসা বাসস্ট্যান্ড থেকে মাত্র কয়েক কিলো রাস্তায় হচ্ছে এই ইউটিউব ভিলেজ বা ইউটিউব গ্রাম। অসংখ্য লোকজন আসে। অন্য গ্রামের মতো এই শিমুলিয়া গ্রামও ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে অন্য এক রূপ ধারণ করেছে এই গ্রাম।